বিশেষে নরক বিশেষ। যুধিষ্ঠির বলিলেন, কর অবধান, সংক্ষেপে যমের পুর করিলা বাখান। কি পাপ করিলে জীব পায় কি বা ফল, বিস্তার করিয়া কহ শুনি সে সকল। ভীষ্ম বলিলেন, তাহা শুনহ রাজন, ব্রাহ্মণের বৃত্তি দিয়া হরে যেই জন, অন্তে তারে লয়ে যায় যমের কিঙ্কর। ঊর্ধ্ব বাহু করি বাঁধে স্তম্ভের উপর, তলেতে তুষের ধূম দেয় ভয়ঙ্কর। ধূমপান করে 100 বৎসর, তারপর জন্মে পুনঃ সেই নরাধম। কীট পতঙ্গাদি হয় 84 জনম, অনন্তরে নর জন্ম পায় দুরাচার। পুনঃ পুনঃ তাহা ভোগ করো এ অপার। কোপ দৃষ্টে ব্রাহ্মণেরে চাহে যেই জন, তাহার পাপের কথা শুনো দিয়া মন। সহস্র সহস্র সূচি করিয়া দাহন, 2 চক্ষু তারায় বিন্ধয়ে দূতগণ। মহতের নিন্দা শুনি হাসে যেই জন, তপ্ত তৈল তার কর্মে করো এসেচন। মন্ত্র বেচি খায় যে বা ভোগে বদ্ধ হইয়া, তার পাপ কহি রাজা শুনো মন দিয়া। সহস্র সহস্র কল্প কোটি শত শত, লিখিতে না পারি বিষ্ঠা ভোগ করে যত। 10 সহস্র পুরুষ সহ সম্বলিত, কুম্ভীপাকে ভুঞ্জে পাপ জন্ম শত শত। অনন্তরে পায় গিয়া স্থাবর জনম, কৃমি জন্ম হয় তার না ঘুচে সম্ভ্রম। তবে যুগ সহস্র জন্ম ম্লেচ্ছ জাতি, অনন্তরে পশু হইয়া ভুঞ্জয়ে দুর্গতি। অনন্তরে বিপ্র জন্ম পায় আকিঞ্চন, প্রতিগ্রহ হেতু হয় দরিদ্র লক্ষণ। শতবংশ সহ সেই নরকে পরয়, তদন্তরে গিয়া পুনঃ রৌরবে ভ্রময়। তদন্তরে সপ্ত জন্ম হয় তো গর্দভ, তদন্তরে সপ্ত জন্ম কুক্কুর সম্ভব। তদন্তরে শত শত শুকর জনম, বিষ্ঠা মধ্যে কৃমি হয় না ঘুচে সম্ভ্রম। তদন্তরে লক্ষ লক্ষ মূষা জন্ম হয়, তদন্তরে সপ্ত জন্ম চণ্ডালত্ব পায়। তদন্তরে সপ্ত জন্ম হয় হীন জাতি, এই রূপে ভ্রমে সেই সুনহ নৃপতি। এই রূপে পুনঃ পুনঃ জন্মে ভূতলে, অশেষ যাতনা ভোগ করে কালে কালে। বল করি অনাথের ধন যে বা হরে, অন্তকালে পড়ে সেই নরক ভিতরে। পরেতে সহস্র জন্ম হয় পশু জাতি, অশেষ যাতনা ভোগ করে নীতি নীতি। দেবতা উদ্দেশ্যে দ্রব্য আনি যেই জন, কিছু মাত্র নিবেদিয়া করো এ ভক্ষণ। অসিপত্র বনে তার হয়তো গমন, অনন্তর হয় তার রাক্ষস জনম। বিপ্রে দান দিতে বিঘ্ন করে যেই জন, তার পাপ ভোগ কহি শুনো দিয়া মন। অন্তকালে যমদূত লইয়া সেই জনে, অধমুখ করি ফেলে নরক দক্ষিণে। অনন্তরে কালানল মহাভয়ঙ্কর, হাতে পায়ে বান্ধি ফেলে তাহার ভিতর। অনন্তর অগ্নি হইতে তুলিয়া যতনে, সপ্ত খার তার অঙ্গে করো এসেচনে। তদন্তরে ফেলে কৃমি হ্রদেরও ভিতর, মাথার উপর মারে লোহার মুদগর। পরনারী হরে যেবা বল ছল করি, তার পাপ কহি শুনো ধর্ম অধিকারী। লৌহময় দিব্য নারী করিয়া রচন, তপ্ত করি তার সঙ্গে করায় রমন। স্বামী ছাড়ি যেই নারী ভজে অন্নপতি, যতেকো তাহার শাস্তি শুনো মহামতি। লৌহের পুরুষ এক করিয়া রচন, তপ্ত করি তার সঙ্গে করায় রমন। কটাক্ষ মাত্রেতে তারে রতি করাইয়া, কুম্ভীপাকে ফেলে তারে বন্ধন করিয়া। দেবতা প্রমাণে শত সহস্র বৎসর, তাবৎ থাকোয়ে কুম্ভ পাকের ভিতর। তদন্তরে মর্তলোকে হয় পশু জনি, পুনঃ পুনঃ পাপ ভোগ করো এ পাপিনী। পিতৃ শ্রাদ্ধ দিনে যে ব্রাহ্মণে কটু ভাসে, তাহার পাপের কথা শুনহ বিশেষে। মৃত্যুকালে ধরি তারে জমের কিঙ্কর, বন্ধন করিয়া তোলে পর্বত উপর। পদমুখে আছাড়িয়া ফেলে ভূমিতলে, হস্তপদ চূর্ণ হয়ে কান্দে সর্বকালে। অনন্তর ঘৃতে অঙ্গ করিয়া মর্দন, অগ্নি দিয়া সর্ব অঙ্গ করো এ দাহন। পরাণে না মারি তারে বহু কষ্ট দিয়া, অসিপত্র বনে তারে ফেলায় বান্ধিয়া।
তদন্তরে মর্তপুরে হয় পশু জমি, শৃগাল কুকুর আদি নকুল শকুনি। তদন্তরে জন্ম হয় চণ্ডালের কুলে, পুনঃ পুনঃ পাপ ভোগ করয়ে বহুলে। পুষ্পর দানে পুষ্প যেই করয়ে হরণ, তাহার পাপের কথা শুনো দিয়া মন। সে কুল কণ্টক বন অতি ভয়ঙ্কর, ঊর্ধ্বমুখ করি ফেলে তাহার উপর। এই রূপে শত শত অশেষ যাতনা, যেন তাপ তেন ভোগ না হয় বর্ণনা। সহস্তে ব্রাহ্মণ বধ করে যেই জন, অসংখ্য যাতনা তারে ভুঞ্জায় সমন। যাহার যেমন পাপ ভোগে সে তেমন, সংক্ষেপে জানাই পাপ ভোগের কথন। বিস্তারিয়া কহি যদি শতেক বৎসর, তবু শেষ নাহি হয় ধর্ম নৃপবর। অতঃপর শুনো ধর্ম ফলের লক্ষণ, যাহা হইতে পাপ ভোগ হয়তো খণ্ডন। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরি। চন্দ্রচূড় চরণে করিয়া নমস্কার, কাশীদাস কহে শান্তি পর্ব কথা সার।